সামনেই দোলযাত্রা, তো আমি আজকে দোলযাত্রা উপলক্ষে একটা ক্রাফট বানাবো। ক্রাফটে যা যা জিনিস দরকার সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েই দেব। সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে কাগজের কাপ। কাগজের কাপটা মাঝারি থেকে বড় সাইজের হতে হবে। এইবার কাপের ধারটা আমি কেটে নিলাম। এইবার হলুদ একটা রিবন দিয়ে আমি ওপরটা কভার করে দিলাম। তোমরা চাইলে এই রিবনের পরিবর্তে হলুদ পেপারও ইউজ করতে পারো। আমি এখানে হলুদ রঙের মোটা রিবন ইউজ করলাম। আমি এখানে স্টেপল করে দিলাম। তোমরা চাইলে আঠা দিয়েও ওটাকে পেস্ট করে দিতে পারো। এইবারে আমি গ্রিন কালারের একটা রিবন দিয়ে নিচের পোর্শনটা কভার করে দিচ্ছি। এইবারে যে ধারটা আমি কেটেছি সেইটা ওপর দিকটা বালতির যে হ্যান্ডেল ওটা বানিয়ে নিলাম। তোমরা বুঝতেই পেরেছো এই কাপটা দিয়ে কিন্তু একটা বালতি বানানো হবে, তো বেশি ছোট হলে জিনিসটা বানাতে অসুবিধা হবে। এইবারে একটা পিঙ্ক কালারের রিবন নিলাম, যেটা বালতির হ্যান্ডেলটাকে কভার করে দিচ্ছি। এই বালতির হ্যান্ডেলটা তোমরা কভার করতেও পারো, নাও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু বালতিটাকে ডেকোরেশন করলে ভালো লাগবে। এইভাবে আমি আমার বালতিটা রেডি করে নিয়েছি। এরকমই আর একটা বালতি আমি বানিয়ে নিয়েছি এবং 1 মিটার জরির সুতো দিয়ে কিভাবে আমি বালতিটাকে বেঁধে ফেলছি সেটাই আমি এখানে দেখাচ্ছি। 1 মিটার জরির সুতোটাকে আমি ডবল করে নিচ্ছি এবং হ্যান্ডেলের মধ্যে দিয়ে ঢুকিয়ে বালতিটাকে বেঁধে নিচ্ছি। দেখো, আমরা এরকমভাবে বালতিটা রেডি করে নেব। এবার আমি কিছু ব্রাইট কালারের পেপার ইউজ করব এবং তার মধ্যে মনের মতো শেপ ড্র করে কাট আউট করে নেব। আমি এখানে 3টে কাট আউট ব্যবহার করেছি। তোমরা চাইলে 2টো কাট আউটও ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার পুরো ক্রাফটটা রেডি হয়ে গেছে। এরকমভাবেই আমরা হোলির ক্রাফট বানিয়ে নেব।